ইউরোপের অন্যতম ধনী দেশ ইতালি 2026 থেকে 2028 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে 5 লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আপনি কি ভাবছেন এতে বাংলাদেশিদের সুযোগ কতটুকু? এই ভিডিওতে আমরা জানব কেন ইতালি এত কর্মী নিচ্ছে, বাংলাদেশের জন্য কতটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং কিভাবে আপনি এই সুযোগ নিতে পারেন। সোমবার ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ 2026 সালে দেশটি 1,64,850 জন বিদেশি কর্মীকে নিয়োগ দেবে, আর 2028 সাল পর্যন্ত এই সংখ্যা বাড়িয়ে 4,97,550 জনে উন্নীত করা হবে। মূলত শ্রম বাজারে ঘাটতি পূরণ, বৃদ্ধ জনসংখ্যা ও কম জন্মহারের কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটিতে এখন প্রতি বছর যত শিশু জন্ম নিচ্ছে তার চেয়ে প্রায় 2,81,000 মানুষ বেশি মারা যাচ্ছেন। ফলে ইতালির জনসংখ্যা কমে 5,80,00,000-এ নেমে এসেছে। ইতালি সরকার জানিয়েছে এই নিয়োগ কর্মসূচির মূল লক্ষ্য হল ব্যবসার চাহিদা পূরণ করা, বিশেষ করে কৃষি, নির্মাণ, হোটেল, রেস্টুরেন্ট, কেয়ার গিভার ও কারখানায় ব্যাপক শ্রমিক প্রয়োজন। কৃষিক্ষেত্রের প্রভাবশালী সংগঠন কোলডিরেট্টি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে এটি খাদ্য উৎপাদন ও ফসল তোলার কাজে বড় ভূমিকা রাখবে। এদিকে অনিয়মিত অভিবাসনের বিষয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার। সমুদ্রপথে অভিবাসন ঠেকাতে বিভিন্ন এনজিওর তৎপরতা নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং দ্রুত প্রত্যাবর্ষণের উপর জোর দেওয়া হচ্ছে। তবে বৈধ পথে অভিবাসনকে উৎসাহিত করতে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে, যেখানে বাংলাদেশও অগ্রাধিকার তালিকায় রয়েছে। 2024 সালের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি বাংলাদেশ সফরে আসেন। এই সফরেই বাংলাদেশ ও ইতালির মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এটি ছিল বাংলাদেশ ও ইতালির মধ্যে এই প্রথম অভিবাসন ইস্যুতে চুক্তি। বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে যারা ইতালি যেতে চান তারা যেন নিরাপদে বৈধ পথে যেতে পারেন এবং ভালো পারিশ্রমিক পান। ডক্টর আসিফ নজরুল আরও জানিয়েছেন, ইতালি সিজনাল এবং নন সিজনাল দুইভাবেই কর্মী নেবে। বাংলাদেশ সরকার পরিকল্পনা করছে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে, যারা প্রতি বছর বৈঠক করবে। এছাড়া বাংলাদেশে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ইতালিয়ান ভাষা শেখার ব্যবস্থা করা হচ্ছে। এতে করে কর্মীরা ইতালিতে গিয়ে সহজেই মানিয়ে নিতে পারবেন এবং কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। প্রথমত, আপনার স্কিল ডেভেলপ করুন, বিশেষ করে কৃষি, নির্মাণ বা কেয়ার সেবায়। দ্বিতীয়ত, সরকারি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিন, যেমন বিএমইটি, টিটিসি বা অন্যান্য টেকনিক্যাল ট্রেনিং। তৃতীয়ত, দালাল চক্র এড়িয়ে অফিসিয়াল সোর্সে চোখ রাখুন। ইতালি দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আপডেট ফলো করুন। ইউরোপে বৈধভাবে কাজের এমন সুযোগ খুব বেশি আসে না। 5 লাখ কর্মীর এই কর্মসূচিতে আপনি হতে পারেন একজন। শুধু প্রস্তুতি, সতর্কতা আর তথ্য জেনে আগাতে হবে। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই সুযোগ সম্পর্কে জানতে পারে। কমেন্টে লিখে জানান আপনি ইতালির কোন সেক্টরে কাজ করতে চান। আর হ্যাঁ, পেজে লাইক ও ফলো দিতে ভুলবেন না নিয়মিত এমন আপডেট পেতে।